খবরের শিরোনাম হলো প্রথম আলো ডেইলি স্টারের হামলার উস্কানির পিছনে কারা, তদন্ত করে প্রকাশের দায়িত্ব সরকারের। কে বলেছেন এটা? এক আইরিন খান। কি অনুষ্ঠান এটা? সোমবার রাজধানী প্যান স্পেসিফিক সোনারগাঁ হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত মব ভায়োলেন্স বিরোধী এক প্রতিবাদ সভায় আইরিন একথা বলেছে। সবার আগে জানাই দিয়ে আপনাদেরকে আইরিন খানটা কে, এই কুতুবটা কে, সেটা আমি নিয়ে আসছি এখানে গত সেপ্টেম্বর, এবছরেরই সেপ্টেম্বর মাসে আর একটা পত্রিকায় তাকে নিয়ে একটা অন্য প্রসঙ্গে রিপোর্ট লিখছিল। সেখানে তার পরিচয় দেওয়া হয়েছে, যে কথাগুলো আমি সেটা এখানে কোট আনকোট করছি। ওখানে লেখা ছিল আইরিন খান হচ্ছেন জাতিসংঘের মুক্ত চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার। কবে বলেছেন? 16 সেপ্টেম্বর 2025 এই পরিচয় দেওয়া হয়েছে তাকে। আশা করছি উনি এখনো র্যাপোর্টিয়ার। কিন্তু জাতিসংঘের র্যাপোর্টিয়ার এই কথাটি এটা বললে কি বুঝবো, এর অর্থ কি? এটা হলো জাতিসংঘ, বিশেষ করে তার জেনেভার অফিস, মানে হিউম্যান রাইট নিয়ে, যেখানে হিউম্যান রাইটের অফিসটা জেনেভাতে, এটা নিউ ইয়র্কে না। সেই অফিসে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়, তাদের প্যানেল আছে, সেই প্যানেলে আলোচনা হয়। এখন বেশিরভাগ সময় তর্ক শুরু হয় যেখান থেকে, যে অ্যাকচুয়ালি ফিল্ড রিপোর্টটা কি, যে ইস্যুতে আমরা আলোচনা করছি সেই ইস্যুতে ফিল্ড রিপোর্ট মানে অ্যাকচুয়ালি কি ঘটছে মাঠের, সেই বিষয়টা না জেনে আবার সেই মাঠে কি ঘটছে সেটা বলবে কে? কারণ যে বলবে সে তো তার মতন করে ব্যাখ্যা দিবে, তার এক সমস্যা দেখা দেবে, তাহলে তো আলোচনায় জমবে না। সেই জন্য জাতিসংঘের দিক থেকে আর একটা নতুন নিয়ম, এগুলোকে কাভার করার জন্য একটা নতুন নিয়ম করা হয়েছে। নতুন না, এক্সট্রা নিয়ম বলা ভালো। একটা নিয়োগ করা হয়েছে র্যাপোর্টিয়ার বলে একজনকে। তারা, ঠিক নিয়োগ বললে ভুল হবে, নিয়োগ বলতে র্যাপোর্টিয়াররা ইউএন এর এমপ্লয়ি নয়। একদিক থেকে তারা হবেন অবৈতনিক, কোনো বেতন নেবেন না। কিন্তু ধরেন উনি বাংলাদেশে আসতেছেন জেনেভা থেকে, আসে ইনফরমেশন ওনার জয়দিন থাকবে, রিপোর্টের ইনফরমেশন নেবেন, নিয়ে চলে যাবেন। খেয়াল রাখবেন উনি কিন্তু এমপ্লয়ি না, কিন্তু ওনারে যে আসা যাওয়া, হোটেলে থাকবেন, গাড়ি ভাড়া দিবে কে, গাড়ি জোগাড় করে রাখবে কে, এই দুটোকে যে আমরা লজিস্টিক বলি, এই লজিস্টিক সমস্ত সাপোর্ট গুলা ইউএন দিবে, কিন্তু কোনো বেতন দেবে না। এই লজিস্টিক সাপোর্টটা ইউএনের দেওয়াটা তার দায়িত্ব, কিন্তু কোনো বেতন হিসেবে কিছু দেওয়া যাবে না, দেবেন না, উনি চাইবেন না। এই ভিত্তিতে উনি যে রিপোর্টটা নিয়ে যাবেন এখান থেকে, এই রিপোর্টটা ওই মিটিংয়ে গিয়ে উনি যখন বলবেন, তার উপর ভিত্তি করে পক্ষে বিপক্ষে তর্ক হবে, ফলে ওই প্রসঙ্গে একটা সিদ্ধান্ত হবে ইউএন হিউম্যান রাইট কাউন্সিলের। সো এই হলো র্যাপোর্টিয়ারের রোল আর ভূমিকা, রোল এবং অ্যাকচুয়াল তার কাজটা কি, অর্থ কি। তাহলে সার কথা দাঁড়ালো যে তিনি বেতনভোগী কোনো কর্মচারী নন, ফলে উনি যেন স্বাধীনভাবে দেখতে শুনে বলতে পারেন, সেইটা এনশিওর করার জাতিসংঘের দিক থেকে একটা পদ্ধতি হলো এটা। এই জন্য ওরা এই শব্দটা ইউজ করে, র্যাপোর্টিয়ার। জাতিসংঘের অফিসের দিক থেকে ফ্যাক্টসটা জেনে আসার জন্য যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তার কাজ হলো এগুলো দিয়ে রিপোর্ট করার, র্যাপোর্টিয়ার। বুঝতে পারছেন, বেশ ওজনদার। কিন্তু প্রবলেমটা হলো ওনার মাথায় যদি খেয়ে থাকে ওই পক্ষের কেউ, উনি বাংলাদেশের প্রথম আলো ডেইলি স্টার পুরানো নিয়ে র্যাপোর্টিয়ার হিসেবে ওই মিটিং এ রাজি হয়েছে। প্রথম সমস্যাই তো হলো উনি যাদের আহ্বানে গেছেন ওখানে, উনি যে তাদের মুখ চেয়ে কথা বলবেন না তার গ্যারান্টি কি? আরেকটা বলে রাখি, এই যে উনি ওখানে গেছেন, এটার সঙ্গে জাতিসংঘের দায় দায়িত্বের কোনো সম্পর্ক নেই, পার্সন হিসেবে গেছেন উনি। কিন্তু যেহেতু উনি এই পরিচয় আছে তার, সেই জন্য ওখানে যতগুলো পত্রিকা রিপোর্ট হয়েছে ওই ঘটনাকে নিয়ে, সেখানে লেখা আছে জাতিসংঘের বিশেষ দূত কোথাকার কি হেন তেন কিছু বলে নাই। খুব সম্ভবত উনি না করে দিছে, মানে এটার সাথে আমি জাতিসংঘের পক্ষ থেকে যাই না, চান নাই ওখানে, সেটাকে বোঝানোর জন্য। কিন্তু ঘটনা ব্যাকগ্রাউন্ডটা কি তা তো আপনাদেরকে আমি জানালাম। এখন আসেন আসল জায়গাটায়।
আসল জায়গাটা হলো এখন কোথায়? ওখানে গিয়ে উনি বলছেন কি দেখেন, হেডলাইনে যদি দেখেন আপনি, এটা একটা মব ভায়োলেন্সের বিরোধী বক্তব্য। ওকে, তাহলে আসুন এখন দেখে মনে হবে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা দুনিয়া মব ভায়োলেন্সের বিরুদ্ধে তো এই ধরনের জাতিসংঘের ভয়েস একটা থাকা দরকার। তাহলে তো উনি খুব সঠিক জায়গায় গেছে। সরি, তিনি সঠিক জায়গায় যান নাই। মব ভায়োলেন্স শুনে ওখানে দৌড় দিয়ে গিয়ে যে মুখ খুলছেন, এইটাতে উনি অপরাধ করছেন। ইয়েস, আমি আবার পরিষ্কার করে বলতেছি, উনি অপরাধ করেছেন। মব ভায়োলেন্স শুনে আপনাকে যেতে হবে। যে কেউ বললো মব ভায়োলেন্স, আপনি দৌড় দিয়ে হলে গিয়ে গলা চড়াবেন? কোনটা মব ভায়োলেন্স? তার আগে উত্তর দেন। বাংলাদেশে ইউনূস সরকার, হাসিনার আমল জুড়ে কি তারও আগে থাকতেই এই পত্রিকা গোষ্ঠীটা, এই ডেইলি স্টারের এই প্রথম আলো, ইন্ডিয়ান টাকা নিয়ে এসে বাংলাদেশের সংবাদপত্রের নামে একটা যা খুশি তাই করবে। বাংলাদেশে ইন্ডিয়ার হয়ে প্রচারণা করবে। প্রচারণার বিরুদ্ধে ইউনূস সরকার ক্ষমতা আসার পরেও সে কোন ব্যবস্থা নিবে না। এই অব্যবস্থাপনার দেখার দায়িত্ব কার? আপনি আইরিন খানের কোনো দায়িত্ব নেই? আপনি খালি মব ভায়োলেন্স শুনে দৌড় দিবেন? এইটা আপনার রিপোর্টিং? আপনি মব ভায়োলেন্সের পক্ষে কথা বলে আইছেন, এটা আপনি রিপোর্ট করবেন গিয়ে ইউএনএ? আপনি শুধু অযোগ্য না, কমপ্লিটলি আনফিট একটা লোক। আপনি রেপোর্টিয়ার হওয়ার জন্য আপনি আনফিট। আপনার কোনো যোগ্যতা নাই। কেন মব ভায়োলেন্স হচ্ছে? কেন জনগণ মব ভায়োলেন্স মানে কি? জনগণ হাতে তুলে নিচ্ছে ক্ষমতা, কেন নিচ্ছে? ওইটা খোঁজ করে না দেখে আপনি মব ভায়োলেন্সের শুনে ছোট ধরবেন, মব ভায়োলেন্সের শব্দের ভিতরে সব আটকাই দিয়ে ব্যাখ্যা করে দিবেন, আর এই কথা গিয়ে ইউএনএ গিয়ে বলবেন? আপনার অসৎ, চোরের চেয়েও খারাপ অসৎ। আপনি এখান থেকে শুরু করতেছেন কাহিনী মব ভায়োলেন্স। কেন মব ভায়োলেন্স হয়েছে? এটা কেন? এই ট্রেনটা কেন বাংলাদেশে? বাংলাদেশের কোন মিডিয়া নিজের পয়সা চলতে পারে না, তাহলে তো চলে কেন করে? নিজের আয় দিয়ে নিজে চলে না, এটা কি আপনার দেখার দায়িত্ব না? বেশি মাত হয়েছে, এগুলো আপনার দেখার দায়িত্ব না? রেপোর্টিয়ার হয়েছেন, ইউএন মারান না? হ্যাঁ, আমরা বুঝি না এগুলা। বাংলাদেশে কেন মাপ তৈরি হচ্ছে? কেন মানুষ আইন নিজ হাতে তুলে নিচ্ছে? এই প্রশ্ন আমরা মাথায় জাগবে না? ইউএনের নাম দিয়ে যা মনে তাই করবেন। বিরাট কুতু আসছে, সরকারকে গবেষণা করে এখন প্রকাশ করতে হবে যে কেন আগুন লাগানো হইলো। আপনার ইয়ে কি? আপনার খবর কি? এটা কি ইনভেস্টিগেশন করছেন আপনি? আপনার নিজের একটা ধারণা থাকতে হবে না? আপনি কেন আগেই থাকতে সিদ্ধান্ত চলে গেলেন এটা একটা মব ভায়োলেন্স? এই প্রশ্নের উত্তর কই? মব ভায়োলেন্সটাই হলো কেন? ওটা যদি মব ভায়োলেন্স হয়ে থাকে, আপনি ইন্ডিয়ান টাকা নিয়ে এসে বাংলাদেশের সংবাদপত্র চালাবেন, প্রোপাগান্ডা করবেন? এটা দুনিয়ার কোন দেশ, কোন রাষ্ট্র আছে যেটা অ্যালাউ করবে? আপনি মব ভায়োলেন্স শিখাতে আসছেন, আপনি জাতিসংঘের সাইনবোর্ড মারায়। আপনি তো উল্টা জাতিসংঘকে ডুবাইতে আসছেন। এটা যদি আসলেই কোনো সৎ সংগঠন হতে চায় জাতিসংঘ, এই জাতিসংঘকে দুনিয়া কেউ চাইবে না। আপনি এটাকে মব ভায়োলেন্সের সাইনবোর্ড টানিয়ে দেওয়ার কে? ট্যাগ লাগানোর কে আপনি? আপনাকে আগে বলতে হবে এটা কেন মব ভায়োলেন্স বলছেন আপনি। খালি ওখান থেকে দেখলে তো হবে না যেখানে পত্রিকা অফিসটা পুড়ছে কিনা। ন, আপনার হাতি প্রসঙ্গে কোনো বক্তব্য নাই কেন? গরিব মানুষ এরা এখন মরবেই, খুন হয়ে যাবে, আর আপনার দ্বারা দ্বারা মব ভায়োলেন্স মারাবে এখানে। হ্যাঁ, দালালি করবেন ইউএনের নাম দিয়ে, রেপোর্টিয়ারের নাম দিয়ে। ভাবছেন এরকম ভারী ভারী কথা বললে সবাই যুবুথু হয়ে যাবে? আপনাদের মতো এত নিচ কীট, একটা নরকের কীট আপনারা। নিজের কাজটা বুঝেন না, এই জন্য আপনি আনফিট বলেছি আপনাকে। আপনি অযোগ্য লোক একটা। ইউএনের নাম দিয়ে নিজের গর্ব, নিজের ওজন বাড়াইতেছেন, যা ইচ্ছা তাই বলতে চাচ্ছে, যেখানে খুশি সেখানে গিয়ে মুখ খুলতেছেন। প্রথম কথা, আপনার তো এখানে যাওয়াই উচিত হয় নাই, যেখানে হেডলাইনটাই হলো, শিরোনাম হলো মব ভায়োলেন্সের বিরুদ্ধে প্রতিবাদ। তো ওটাও অ্যাকসেপ্ট করিতে আপনি ওখানে গেছেন কেন? আপনি আগেই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন এটা মব ভায়োলেন্স। এটা কি রেপোর্টিয়ারের কাজ হলো? রেপোর্টিয়ারের নিরপেক্ষতা ওখানে থাকলো? সোজা মুরত থাকলে বলেন, এটা স্বীকার করেন। আপনার ব্যাককেলে মানুষ একটা, আপনি ন্যূনতম কোনো আক্কেল নাই, সেন্স নাই। আক্কেলের ইংরেজি সেন্স, বুঝবে কিনা আমি জানি না, এই জন্য সেন্স বললাম। আপনার ন্যূনতম সেন্স নাই যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত। কোথায় আপনার রেপোর্টিয়ার হিসেবে যাওয়া উচিত কি উচিত না? একজন রেপোর্টিয়ার কখনো এসব জায়গায় যেতেই পারে না। যদি যায় তাহলে সে রেপোর্টিয়ার থাকে না।
সাদাদের সাথে চলে, মনে করতেছেন আপনি এটা বিরাট কুতু হয়ে গেছেন। হ্যাঁ, আপনি দাগ লাগা লোকদের, দালালদের অনুষ্ঠানে গেছেন। আপনার মাথায় কখনো প্রশ্ন আসে না যে বাংলাদেশে পত্রিকাগুলো নিজের আয় দিয়ে নিজে চলতে পারে না, তাহলে পত্রিকাগুলো টিকে আছে কেমন করে? এই প্রশ্নের উত্তর আপনার জানা দরকার নেই। আপনি সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আইছেন, আপনার মূল কাজের জায়গা হচ্ছে আরো কি করছেন আপনি? আপনার এই ইন্টারনেটের যুগে বলার স্বাধীনতা, বাক ব্যক্তির স্বাধীনতা, এইটার আপনি রেপোর্টিয়ার। ফলে সেখানেও আপনি যেখানে গিয়ে কথা বলছেন এগুলো নিয়ে, যাদের সাথে ওখানেও গিয়ে যার সাথে কথা বলছেন, ওই যে শাহনাজ জিয়া, এরা কারা? হ্যাঁ, যারা হাসিনার আমলে ক্যাম্পেইন করছে হাসিনার পক্ষে জঙ্গি জঙ্গি করে, তাদের ওখানে গিয়ে তাদের পক্ষ গিয়ে আপনি কথা বলতেছেন, বাক ব্যক্তির স্বাধীনতা মারাইতেছেন। আপনি নিরপেক্ষতার কোনো ইয়েই বুঝেন না তো, নিরপেক্ষতা জিনিসটা কি এটি তো বুঝেন না। এইটাই 15 সালের সেপ্টেম্বর মাসে এই বছরের আপনি গিয়ে এই কথা বলছেন, সেখানে এই কাজই করছেন। আমি বিরাট কুতু আপনি, বাক ব্যক্তির স্বাধীনতা মারায় বেড়াইতেছেন। আর যাদের অনুষ্ঠানে গেছেন, কাদের অনুষ্ঠান যাচ্ছেন, এদের ব্যাকগ্রাউন্ড কি আর কিছু খবর নেন না। হাসিনা আমলে তাদের রোল কি ছিল, এবং এরা প্রত্যেকে যারা শাহবাগে গিয়ে বসছে, যারা এর আগে ছিল সামারিন ব্লগে, ওই গোষ্ঠীটা এগুলা করতেছে এখন। আর আপনি তাদের অনুষ্ঠানে গেছেন, বিপ্লব মানাতেছেন, আপনি খুব স্বাধীনতার পক্ষের লোক। বাংলাদেশ দালালে ভরে করে গিয়েছে, মিডিয়া, সেটা সোশ্যাল মিডিয়া হোক আর মেইন মিডিয়া হোক, আপনি সেগুলো দিকে তাকাবেন না। আপনি খালি খুঁজবেন মানুষের স্বাধীনতা আছে কিনা, মিডিয়ার স্বাধীনতা দিক আপনাকে। আপনি কিছুই বুঝেন না, এগুলো কাদের ন্যূনতম কিছু বুঝেন না আপনি। এবং আপনিও জেনে না জেনে প্রগতিবাদের পক্ষের লোক একটা, এবং এটা না জেনে যে এই প্রগতিবাদী তো হিন্দুত্ববাদ, এইটাই বাংলাদেশে গাড়ির উপর চড়ে বসে আছে গত 15 বছর ধরে এখনো। আর আপনি সেটা তালে তাল দিতেছেন স্বাধীনতার নামে, মিডিয়ার স্বাধীনতার নাম, বাক ব্যক্তির স্বাধীনতার নামে। এসব ফালতু আর্গুমেন্ট, যে আর্গুমেন্ট গুলা দিয়ে আপনি আসলে ইন্ডিয়ান রেজিমরি বাংলাদেশের প্রতিষ্ঠার পক্ষে কাজ করে গেছে। আপনার কোনো হুঁশি নেই, আপনি কার সাথে চলতেছেন, কাদের সাথে, কোথায় গিয়ে কি কথা বলতেছেন। রেপোর্টিয়ার মারান, আগে নিজের কাজ বুঝেন, একটু পলিটিক্সটা একটু সেন্স করেন যতটুকু আপনার কাজের জন্য দরকার। আর এগুলা যদি যোগ্যতা না থাকে তাহলে এটা চালান দেন, এই কাজে আপনি যোগ্য না। আপনি কোনোভাবেই জাস্টিফাই করতে পারেন না যে যেই সেমিনার বা আলোচনা সভার হেডলাইনই হলো মব ভায়োলেন্স নিয়ে কথা বলবে তারা, আপনি সেখানে গিয়ে মব ভায়োলেন্স মেনে নিয়ে সেখানে গিয়ে বক্তৃতা মারতেছেন। এটা আপনার নিরপেক্ষতা থাকলো? কি বলবো আপনাকে, দেখলে আমি প্রগতিশীলতা দেখাইতেছেন আপনি এখানে। এই হলো বাংলা জাতিসংঘের মুক্ত চিন্তা মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক রেপোর্টিয়ারের কাহিনী। ভালোই। এখন যাদের শুনলেন আমার কথা, তার নিজেরই বিচার করে দেখেন এই মহিলা আইরিন খান কতটা যোগ্য। থ্যাংক ইউ।